বন্ধুরা, ফেসবুকে যে মিডিয়া নামে যে সেটিংসটা আছে ওই সেটিংসের পুরো ইনফরমেশন আজকের এই ভিডিওতে দেব। ওই মিডিয়া নামে সেটিংসের মধ্যে কোন অপশনগুলো অন করলে কি হয়, কোন অপশনগুলো অফ করলে আপনার কি লাভ হবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন দেব। ফেসবুকের ফটো বা ভিডিও লাইক করার সময় যে সাউন্ডটা হয় ওটা কিভাবে অফ করবেন, তারপরে ফেসবুকে অটো প্লে ভিডিও কিভাবে অফ করবে, 3D ফটো কিভাবে আপলোড করবে, এছাড়াও কিন্তু মিডিয়া সেটিংসের মধ্যে অনেকগুলো অপশন আছে। আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন দেব, ওই জন্য ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপরে এখানে দেখবেন প্রোফাইল লোগো, ওখানে ক্লিক করবেন। তারপরে এখানে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর উপরে সেটিংস অপশনটিতে ক্লিক করবেন, করার পরে এখানে একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখবেন মিডিয়া নামে অপশনটি, এর মধ্যে কোন সেটিংসগুলো করলে কি হয় সম্পূর্ণ ইনফরমেশন স্টেপ বাই স্টেপ বলবো। মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না। এখানে দেখতে পাবেন উপরে ভিডিও কোয়ালিটি, মানে এখানে যদি আপনি অপটিমাইজড এই অপশনটিতে ক্লিক করেন তাহলে কি হবে, আপনি যখন ফেসবুকে ফটো বা ভিডিও আপলোড করবেন তাহলে যেই কোয়ালিটিতে আপনি আপলোড করবেন সেই কোয়ালিটিতেই কিন্তু আপলোড হবে। আর নিচের ডেটা সেভার এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কোনো ফটো আপলোড করলে তার কোয়ালিটিটা কিন্তু 40% কমে গিয়ে তারপর আপলোড হবে, বা ভিডিও যদি আপলোড করেন 40% কোয়ালিটি কমে গিয়ে আপলোড হবে। আমি তো আপনাদেরকে সাজেস্ট করব যে উপরের অপটিমাইজড অপশনটিতে ক্লিক করবেন, তাহলে যেই কোয়ালিটিতে আপনি ভিডিও ফটো আপলোড করবেন সেই কোয়ালিটিতেই কিন্তু আপলোড হবে। তারপরে একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখবেন অটো প্লে ইন ফেড অ্যান্ড স্টোরিজ। এই অপশনটির মানে হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন ফেসবুকে ভিডিও দেখবেন বা স্ক্রোল করে যখন উপরে তুলে তুলে ভিডিও দেখবেন তখন কিন্তু ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যায়, ঠিক আছে। উপরের যে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশনটি যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মোবাইল ফোনের ডেটা অন থাকলে বা আপনি যদি কারোর কাছ থেকে ওয়াইফাই নিয়ে আপনি ফেসবুক ব্যবহার করেন তাহলে কিন্তু অটোমেটিক ভিডিও প্লে হয়ে যাবে, ঠিক আছে। আর নিচেই যে অন ওয়াইফাই অনলি এটাতে ক্লিক করলে কি হবে, আপনি যখন ওয়াইফাই এর মাধ্যমে ফেসবুক দেখবেন ওয়াইফাই দিয়ে নেট নিয়ে, তখনই কিন্তু এই অটো প্লে অপশনটি কাজ করবে, ঠিক আছে। আপনি যদি চান যে আমার ভিডিওগুলো অটোমেটিক প্লে যেন না হয় তার জন্য এখানে নেভারে ক্লিক করবেন। অটোমেটিক ভিডিও প্লে হলে আপনার নেটওয়ার্কটাও অনেকটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তো সেই জন্য আমি সাজেস্ট করব নিচে নেভারে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন অটো স্ক্রল অ্যান্ড সাউন্ড ইন ফুল স্ক্রিন, নিচেই দেখবেন ভিডিও স্টার্ট উইথ সাউন্ড অন। এটা কিন্তু খুব একটা কাজের নয়, এর মানেটা হচ্ছে যে আপনি যখন ফেসবুকে ভিডিও দেখবেন আপনার সাউন্ড বাড়িয়ে দিলে আপনার ভিডিওটারও সাউন্ড বেড়ে যাবে, সাউন্ড কমিয়ে দিলে ভিডিওটারও সাউন্ড কমে যাবে, ঠিক আছে। তো এই সেটিংসটা কিন্তু খুব একটা কাজের নয়, আপনারা চাইলে অন অফ করতে পারেন। তারপরে নিচেই দেখবেন রেডিউস 3D ফটোস মোশন, এর মানেটা হচ্ছে এই অপশনটি যদি আপনি অন করেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন ফেসবুকে কোনো ফটো দেখেন অনেকেই কিন্তু 3D ফটো আপলোড করে, ঠিক আছে। এই অপশনটি যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনিও ফেসবুকে 3D ফটো আপলোড করতে পারবেন। তারপরে এখানে দেখবেন অলওয়েজ শেয়ার রিলস উইথ স্টোরিজ, এই অপশনটি যদি আপনি অন করেন তাহলে কি হবে, আপনি যখন ফেসবুকে কোনো রিলস আপলোড করবেন সেটা কিন্তু অটোমেটিক স্টোরিতেও আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আলাদা করে কিন্তু স্টোরি আপনার আপলোড করতে হবে না। এখানে সুবিধাটা কি, আপনাকে আর আলাদা করে স্টোরি দিতে হবে না, অটোমেটিক দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। এই অপশনটি আপনারা চাইলে অন অফ করতে পারবেন। তারপরে এখানে নিচে দেখবেন অলওয়েজ শেয়ার ভিডিওস উইথ স্টোরিজ, এর মানে হচ্ছে আপনি যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটাও কিন্তু স্টোরিতে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো অপশন অন করলে রিলস আর ভিডিও দুটোই কিন্তু অটোমেটিক স্টোরিতে আপলোড হয়ে যাবে। তারপরে এখানে নিচে দেখতে পাবেন সাউন্ডস ইন দ্য অ্যাপ, এই অপশনটি যদি আপনি অন করেন তাহলে কি হবে, আপনি যখন ফেসবুকে কোনো ভিডিও বা ফটোতে যখন লাইক করেন তখন দেখবেন একটা সাউন্ড হয়, বা আপনি যদি কাউকে কমেন্ট করেন তখন দেখবেন একটা সাউন্ড হয়, ঠিক আছে। এই অপশনটা যদি অফ করেন তাহলে লাইক দেওয়ার সময় যে সাউন্ডটা হয় সেটা কিন্তু অফ হয়ে যাবে, মানে সেই সাউন্ডটা কিন্তু আর হবে না। এই অপশনটি এখান থেকে অন করে রাখবেন। তারপরে এখানে অটো আপডেট, এটা কোনো কাজের নয়। এখানে নিচে দেখবেন ওপেন লিঙ্কস ইন এক্সটার্নাল ব্রাউজার, এটা যদি আপনি টিক মার্ক করেন তাহলে কি হবে, মানে ধরুন আপনার ফেসবুকের যে লিঙ্কটা আপনার অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি দিয়ে রেখেছেন, এবার সেই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু অটোমেটিক ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন হবে। এই অপশনটি যদি আপনি অফ করে দেন তাহলে কি হবে, অটোমেটিক কিন্তু ফেসবুকে ওপেন হবে না, সেটা কিন্তু ক্রোমের ডেস্কটপ সাইডে ওপেন হবে, তো সেই জন্য এই অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তারপরে এখানে দেখবেন অটোমেটিক ক্লোজড ক্যাপশন, এই অপশনটা যদি আপনি টিক মার্ক করেন তাহলে আপনি যখন ফেসবুকে কোনো রিলস দেখবেন বা কোনো ভিডিও দেখবেন তার নিচে কিন্তু সেই ভিডিওর ল্যাঙ্গুয়েজটাও শো করবে, ঠিক আছে। তারপরে নিচেই দেখবেন ট্রান্সলেট ক্লোজ ক্যাপশন, তার নিচেই দেখবেন রিভিউ ক্লোজ ক্যাপশন, এই অপশনগুলো কিন্তু অন হবে না, ঠিক আছে। এই অপশনগুলো কিন্তু এমনিতেই রয়েছে, আমার এখানে অন হচ্ছে না। আপনাদের যদি অন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুকে মিডিয়া সেটিংসের মধ্যে, মিডিয়া অপশনের মধ্যে যা যা সেটিংস ছিল সব কিন্তু আপনাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম। এর মধ্যে কোন সেটিংসটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।